সামনেই মাধ্যমিক এক্সাম, মানে আমি মেনলি বলছি সিবিএসই বোর্ড এক্সামের জন্য। 17 তারিখে আমাদের এক্সাম শুরু হচ্ছে। প্রথম এক্সামই ম্যাথ। ম্যাথের কিছু চ্যাপ্টার আমরা ডিসকাস করব। আজ আমরা ডিসকাস করব নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের যে কোশ্চেনগুলো এক্সামে আসতে পারে সেই রকমই কিছু কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। তো চলো কিছু কোশ্চেন আমরা সলভ করি যেগুলো এক্সামে আসতে পারে, ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, prove that √3 is an irrational number. If possible, let √3 be a rational number. মানে প্রথমে আমরা অ্যাজিউম করে নেব যে যদি সম্ভব হয় √3 একটা রেশনাল নাম্বার। √3 রেশনাল নাম্বার নিয়ে আমরা শুরুটা করেছি। এবার আমরা এখান থেকে যেখানে রিচ করব, আমরা কি করব, একটা কন্ট্রাডিক্ট পজিশনে আমরা রিচ করব। সেখান থেকে আমরা জাস্টিফাই করব যে √3টা অ্যাকচুয়ালি রেশনাল নাম্বার নয়, ওটা একটা ইরেশনাল নাম্বার। তো √3কে আমরা রেশনাল নাম্বার অ্যাজিউম করেছি। √3 যদি রেশনাল নাম্বার হয়, তাহলে আমরা √3কে এভাবে এক্সপ্রেস করতে পারি, p/q। তার কারণটা আমরা জানি যে কোনো রেশনাল নাম্বারকে p/q ফর্মে এক্সপ্রেস করা যায়, সেই জন্য আমরা √3টাকে p/q এইভাবে অ্যাজিউম করেছি। এখানে এই যে p আর q নিয়েছি, এই p আর q কিন্তু কোপ্রাইম ইন্টিজার্স। অ্যান্ড কিউ নট ইকুয়াল টু জিরো। কিউটা নট ইকুয়াল টু জিরো কেন নিয়েছি? বিকজ কিউটা যদি জিরো হয়ে যায় তাহলে p/0, আর আমরা জানি যে জিরো দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করা যায় না। সেই জন্য কি হবে, p/0 আসলে ওটা পুরোপুরি আনডিফাইন হয়ে যাবে। সেই জন্য কিউটাকে নট ইকুয়াল টু জিরো নেওয়া হয়। ওকে, তাহলে আমরা পেলাম √3 ইকুয়াল টু p/q। এবার আমরা কি করব, বোথ সাইডে স্কোয়ার করব। √3 স্কোয়ার করলে পাবো 3 ইকুয়াল টু p²/q²। 3q² ইকুয়াল টু p²। তো আমরা কি পেলাম, 3q² ইকুয়াল টু p²। এই 3q² ইকুয়াল টু p², এখান থেকে আমরা বলতে পারি 3 ডিভাইডস 3q²। 3টা 3q² ডিভাইড করে, যেহেতু এটা 3 এর প্রোডাক্ট ফর্মে আছে, সেই জন্য এই পুরো এক্সপ্রেশনটাকে 3 ডিভাইড করে। আর 3q² ইকুয়াল টু পেয়েছি p², তাহলে 3 যদি 3q² ডিভাইড করে তাহলে 3p² ডিভাইড করবে। আর 3 যদি p² ডিভাইড করে তাহলে 3p-কেও ডিভাইড করবে। তাহলে 3 যদি p-কে ডিভাইড করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি p ইকুয়াল টু 3m। এখানে mটা কি, এখানে mটা যে কোনো ইন্টিজার। এবার আমরা কি করব, বোথ সাইডে স্কোয়ার করব। আচ্ছা, কি পেয়েছি, p² ইকুয়াল টু 3m²। একটু আগেই আমরা পেয়েছিলাম p² ইকুয়াল টু 3q²। তো p² এর পজিশনে আমরা 3q² পুট করব।
তাহলে পেলাম 3q স্কোয়ার ইকুয়াল টু 9m স্কোয়ার। বোথ সাইড থেকে 3 ক্যান্সেল হয়ে যাবে, পাবো আমরা কিউ স্কোয়ার ইকুয়াল টু 3m স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো, 3টা 3m স্কোয়ারকে ডিভাইড করে, তাহলে 3 যদি 3m স্কোয়ারকে ডিভাইড করে তাহলে 3টা কিন্তু কিউ স্কোয়ারকেও ডিভাইড করবে। নাও 3 divides 3m স্কোয়ার, আর আমরা পেয়েছি 3m স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি 3 divides কিউ স্কোয়ার, আর 3 যদি কিউ স্কোয়ারকে ডিভাইড করে তাহলে 3 কিউবটাকেও ডিভাইড করবে। তাহলে আমরা প্রথমে পেয়েছি 3p কে ডিভাইড করে, এখন পেলাম 3q কে ডিভাইড করে। সো 3 divides p and q both। তাহলে কি পেলাম, 3p এবং q দুটোকে ডিভাইড করছে। দ্যাট মিন্স 3 is a common factor of p and q। 3 যদি p এবং q এর কমন ফ্যাক্টর হয় তাহলে p and q আর কোপ্রাইম ইন্টিজার থাকছে না। কিন্তু আমরা যখন অ্যাজিউম করেছিলাম তখন কিন্তু p এবং q কে কোপ্রাইম ইন্টিজার অ্যাজিউম করেছিলাম। তাহলে আমরা এই যে স্টেটমেন্টটা পেলাম 3 ইজ আ কমন ফ্যাক্টর অফ p and q, এটা কি, এটা একটা কন্ট্রাডিকশন। হুইচ ইজ আ কন্ট্রাডিকশন। তাহলে আমরা এই যে কন্ট্রাডিকশনে এসে রিচ করেছি, এটার কারণটা কি? এটার কারণটা হলো প্রথমে আমরা অ্যাজিউম করেছিলাম যে √3 হচ্ছে একটা র্যাশনাল নাম্বার। তো √3 র্যাশনাল নাম্বার ধরে আমরা কি পেলাম, আমরা একটা কন্ট্রাডিকশন পেলাম। তার মানে ওই √3টা কিন্তু র্যাশনাল নাম্বার নয়, √3টা একটা ইর্যাশনাল নাম্বার। হেন্স √3 is an irrational number. Next question. Prove that √3 plus √2 is an irrational number. If possible, let √3 plus √2 be a rational number. Therefore, √3 plus √2 equal to p by q. এখানেও আমরা যে p by q নিয়েছি, এই p আর q আর co-prime integers. And q not equal to 0. তাহলে √3 plus √2 equal to p by q। প্রথমে আমরা বোথ সাইডে স্কোয়ার করব। লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেলাম, √3 plus √2 হোল স্কোয়ার। এখানে আমরা a plus b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে পেলাম 5 plus 2 √6
ইকুয়াল টু, আচ্ছা এটা পি স্কোয়ার, এটা কি স্কোয়ার, পি স্কোয়ার বাই কি স্কোয়ার, 5 প্লাস 2√6 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে 2√6 ইকুয়াল টু সাইডে এই যে এক্সপ্রেশনটা পেয়েছি পি স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই 2 কিউ স্কোয়ার, এটা একটা রেশনাল নাম্বার। কেন রেশনাল নাম্বার? এখানে পি কিউ এই দুটো রেশনাল নাম্বার, 5 2 এই দুটো রেশনাল নাম্বার। তো যেহেতু পি কিউ 5 2 সবই রেশনাল নাম্বার, সেই জন্য এই এক্সপ্রেশনটা কিন্তু একটা রেশনাল নাম্বার। তো রাইট হ্যান্ড সাইডটা যেহেতু রেশনাল নাম্বার, তাহলে √6টা রেশনাল নাম্বার, বিকজ √6 ইকুয়াল টু পেয়েছি আমরা এটা, এটা রেশনাল নাম্বার হলে √6টাও রেশনাল নাম্বার। which is a rational number, therefore √6 is a rational number, which is a contradiction. Because √6 is an irrational number. তাহলে আমরা প্রথমে যেটা অ্যাজিউম করেছিলাম যে √3 প্লাস √2 বি রেশনাল নাম্বার, তাহলে ওটা রেশনাল নাম্বার নয়, ওটা একটা ইরেশনাল নাম্বার। হেন্স √3 plus √2 is an irrational number. Next question. Explain why 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1 plus 5 is a composite number. এই যে নাম্বারটা দিয়েছে, এই নাম্বারটা কম্পোজিট নাম্বার আমাদের এক্সপ্লেন করতে হবে। কিভাবে করব? প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কম্পোজিট নাম্বারের কনসেপ্টটা কি। কোন নাম্বারগুলোকে কম্পোজিট নাম্বার বলা হয়? যে নাম্বারগুলোকে সেই নাম্বার ছাড়া অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। মানে যে কোনো নাম্বারকে কম্পোজিট নাম্বার হতে গেলে সেই নাম্বার এবং 1 ছাড়া অন্য নাম্বার দিয়ে ডিভিজিবল হতে হবে, তখন সেই নাম্বারটিকে কম্পোজিট নাম্বার বলা হয়। তো আমরা এখন দেখব যে এই নাম্বারটিকে এই নাম্বারটা ছাড়া এবং 1 ছাড়া অন্য নাম্বার দিয়ে ডিভাইড করা যায় কিনা। যদি ডিভাইড করা যায় তাহলে এটা কম্পোজিট নাম্বার হবে। আমরা কি করব, এখানে দুটো টার্ম আছে, এই একটা টার্ম আর এই একটা টার্ম। এই দুটো টার্ম থেকে আমরা 5টাকে কমন নেব, নিলে এখানে থাকবে 7 into 6 into 4 into 3 into 2 plus 1। তাহলে এই যে নাম্বারটা পাচ্ছি, এই নাম্বারটা দেখো 5 into this, তার মানে এই পুরো নাম্বারটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি, which is divisible by 5। তো যেহেতু এই নাম্বারটি 5 দিয়ে ডিভিজিবল,
সেই জন্য এই নাম্বারটিকে কম্পোজিট নাম্বার বলা হয়। therefore 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1 plus 5 is a composite number. Next question. Check whether 6 to the power n can end with the digit 0 for any natural number n. 6 to the power n কে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে শেষে কোনো জিরো আসবে কিনা আমাদের চেক করতে হবে। প্রথমে যেটা আমাদের এখানে জানতে হবে সেটা হলো শেষে কখন জিরো আসে। কোনো একটি নাম্বারকে ফ্যাক্টরাইজ করার পরে ফ্যাক্টর হিসেবে যদি 2 এবং 5 থাকে তাহলেই জিরো আসে। তাহলে আমরা এখানে চেক করব যে 6 টু দি পাওয়ার এনকে ফ্যাক্টরাইজ করলে লাস্ট ডিজিটে, লাস্ট নয় তোমার যে কোনো 2 এবং 5 আসছে কিনা। 6টাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে আমরা পাবো 3 into 2। তাহলে 6-এর যে প্রাইম ফ্যাক্টরাইজেশন, সেই প্রাইম ফ্যাক্টরাইজেশনে কিন্তু আমরা শুধুমাত্র 2 পাচ্ছি। 0 পেতে গেলে 2 থাকতে হবে এবং 5 থাকতে হবে অ্যাজ আ ফ্যাক্টর, কিন্তু এখানে ফ্যাক্টর হিসেবে কিন্তু কোনো 5 নেই। সেই জন্য 6 টু দি পাওয়ার এনকে সিম্পলিফাই করলে শেষে আমরা কোনো জিরো পাবো না। তাহলে এটা কিভাবে আমরা সলভ করব? প্রথমে 6টাকে ফ্যাক্টরাইজ করব। সিন্স the prime factorization of 6 does not contain 5 as a factor. So 6 to the power n, এর ভ্যালু যাই হোক না কেন, যে কোনো ন্যাচারাল নাম্বার হোক না কেন, 6 to the power n কখনো জিরো দেবে না। Therefore 6 to the power n cannot end with the digit 0 for any natural number n. কততেই হবে? এটা হয়ে গেছে একটা। এখান থেকে এই যে 6 টু দি পাওয়ার n, এখানে কিন্তু আরো অনেক রকমের কোশ্চেন আসতে পারে এই টাইপের। যেমন
4n আসতে পারে, যেমন 12n আসতে পারে। মোটামুটি এই 6n 4n কোশ্চেনগুলো এর মধ্যেই আসে। আচ্ছা, ইরাশনাল নাম্বার প্রুভ করার যে কোশ্চেনটা আমরা সলভ করেছি √3 ইজ অ্যান ইরাশনাল নাম্বার। এটা কিন্তু √3 ছাড়াও √2 আসতে পারে, √5 আসতে পারে। যে প্রুভ দ্যাট √2 ইজ অ্যান ইরাশনাল নাম্বার বা প্রুভ দ্যাট √5 ইজ অ্যান ইরাশনাল নাম্বার। আচ্ছা, আরেকটা টাইপ করেছি √3 প্লাস √2 ইরাশনাল নাম্বার। এটা ছাড়াও কিন্তু আমাদের √2 প্লাস √5 আসতে পারে, √3 প্লাস √5 আসতে পারে। যেভাবে আসুক না কেন, মানে যে কোশ্চেনে আসুক না কেন, আমরা যেভাবে সলভ করেছি একদম একই রকমভাবে সলভ করলেই হবে। আরেকটা কোশ্চেন করেছিলাম যে কম্পোজিট নাম্বার প্রুভ করতে হবে, ওটাও কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে। তো প্রসিডিওরগুলো একটু মনে রাখবে, প্রসিডিওরগুলো মনে রাখলে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশানগুলো ঠিকঠাক করলে মোটামুটি আনসারগুলো চলে আসবে। তো মোটামুটি এখান থেকে এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলোই আপাতত করলেই হবে।